আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল অন্যরকম রান্নাতে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দুইটা রেসিপি দেখাবো। প্রথমে আমি রান্না করে দেখাচ্ছি করলা, আলু এবং কই মাছ দিয়ে খুব সাধারণ একটা রেসিপি। আমি এখানে করলা আর আলু আগে থেকেই কেটে রেখেছি। করলাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। করলাগুলো আমি 4 মিনিটের মতো সিদ্ধ করব। মাছগুলো আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ হলুদ, দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আমি হলুদ এবং মরিচ আমি পিষে নিয়েছি। ম্যারিনেট করে রাখবো। এদিকে আমার করলা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এবার আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, মাছ ভেজে নেব। মাছগুলি আমি খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। আমি রেখে দিব। 1 মিনিটের মতো রেখে আমি মাছগুলো এবার উঠিয়ে দিব। এবার আরও 1 মিনিটের জন্য রেখে দিব। আমার মাছ হয়ে গেছে, নামিয়ে নিব। আমি অবশিষ্ট তেলের মধ্যে তরকারিটা রান্না করে নেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে নেব। এইভাবে হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাও আমি হালকা ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আমার আলু হয়ে গেছে। এবার দিয়ে দিব মশলাটাও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদ বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ আমার স্পেশাল একটা মশলা, এটা আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। এই মশলাটা তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। ভালো করে নাড়াচাড়া করে করলাটাও দিয়ে দিব।
দিলাম আমি করলা, একটু সময় কষিয়ে নেব, 2 মিনিটের মতো কষাবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। পানি দিব আন্দাজ মতো, আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, তাই পানি খুব কম দিব। দুই কাপের মতো পানি দিয়েছি। মাছটা দিয়ে দিব উপরে। ডেকে রান্না করব আমি 4 মিনিটের মতো। আমার 4 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আমি এখানে আগে থেকে কাঁচামরিচ ফালি করে রেখেছি। এটা জাল বুঝে, আমি একটু জাল বেশি পছন্দ করি তরকারিতে। এবার ডেকে আবারও রান্না করব 4 মিনিট। চার মিনিট পর ফিরে আসলাম। মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করতে হবে। আমি আরও 2 মিনিটের মতো রান্না করব। আমার তরকারি হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা নামিয়ে নিব। এবার আমি দেখাবো আরেকটা রেসিপি, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে শিং মাছ রান্না। কচুরমুখীটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হালকা বাদামি কালার করে নেব। আমি মাছটাতে মশলা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, স্পেশাল মশলা 1/4 চা চামচ, লবণ 1 চা চামচ। লবণ কেউ কম বেশি খায়, আপনাদের পছন্দ মতো দিবেন। পেঁয়াজ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি কষিয়ে নেব। মাছটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি লাগবে, পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। দু মিনিট পর ফিরে আসলাম। আরও 2
মিনিট কষিয়ে নিলাম। এবার আমি তরকারি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুখি। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি জুড়ে নাড়বো না, তাহলে মাছটা ভেঙে যাবে। দেখে কষিয়ে নেব 2 মিনিটের মতো। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানেও গরম পানি ব্যবহার করছি, কারণ গরম পানি ব্যবহার করলে তরকারিটা বেশি সময় ধরে জাল দিতে হয় না, তাহলে তরকারি স্বাদটা ঠিক থাকে। এবার আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচটা যে জাল ইচ্ছে মতো দেবেন, কেউ জাল কম বেশি খায় সেই অনুযায়ী দিবেন। ডেকে রান্না করব 6 মিনিটের মতো। 6 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি আরও 4 মিনিট রান্না করবো তরকারিটা। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখেন তরকারি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটন ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।